যে আমি আদম সন্তানকে ধোঁকা দিব, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে। আল্লাহ পাকের কাছে সেই সুযোগ চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন। কিন্তু এরা বলেছেন যে ঘোষণাটা আজকের পারার মধ্যে ইনশাআল্লাহ তৃতীয় রাকাতেই এই আলোচনাটি আসবে। সূরাতুল হিজরের 42 নম্বর আয়াত, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দা যারা হবে, আল্লাহর বান্দা যারা হবে, তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে না। কারণ আল্লাহর বান্দা যারা হয় তারা কি হোঁচট খান না? হোঁচট খান। মানুষ ইচ্ছায় গুনাহ না করলে অনেক সময় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়। কিন্তু মুমিন বান্দার শান বা মুমিন বান্দার অভ্যাস হচ্ছে সবসময় তাওবার সাথে থাকা। তো তার একটা সামান্য অপরাধ হয় কিংবা তার দৃষ্টিতে সেটা ঠিক হয় নাই, এজন্য মুমিনের যে অনুশোচনা, তার যে অনুতাপ আসে, দেখা যায় যে ওই অনুশোচনা এবং ওই অনুতপ্ততার কারণে ইস্তিগফারের মাধ্যমে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে আরো বেশি বেড়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে না, হাদিসে কুদসিতে, হে বনি আদম, তুমি যদি দুনিয়া জুড়ে আমার জন্য অপরাধ নিয়ে আসো, গুনাহ নিয়ে আসো, কিন্তু তুমি যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া জুড়ে ক্ষমা নিয়ে আসবো এবং তোমাকে মাফ করতে কোনো পরোয়া করবো না। হাদিসের শব্দ হলো ওয়ালা উবালি। ওয়ালা উবালি মানে আই ডোন্ট কেয়ার, আমি পরোয়া করবো না যে এই লোকটা তো এত গুনাহ করেছে, তুমি যদি খাঁটি দিলে তওবা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় সূরা হিজরের এই প্রায় 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 এই ধারাবাহিক আয়াতগুলোর মধ্যে শয়তানের সাথে কনভারসেশন এবং শয়তানকে সুযোগ দেয়া, চূড়ান্ত পর্যায়ে শয়তানকে এটা জানিয়ে দেওয়া যে তুমি আমার বান্দাকে ক্ষতি করতে পারবে না। পথভ্রষ্ট কিংবা কর্মের বিচ্যুতির কারণে যারা বদনসিব, যারা হতভাগা হয়ে থাকবে, তাদেরকে তুমি কিছু করতে পারলে পারবা, আমার বান্দাকে তুমি কিছু করতে পারবা না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বান্দাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন। আমরা বলেছি 19 নম্বর পারায় যখন আমরা তেলাওয়াত করব, আল্লাহর বান্দা কাকে বলে, তাদের গুণ কি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করে সুস্থ রাখেন। আমরা ইনশাআল্লাহ ওই সময় আয়াতের ধারাবাহিকতা এই আলোচনাগুলো করব। আজকের পঠিত আয়াতগুলোর মধ্যে আরেকটা চমৎকার আয়াত আছে যেটা হৃদয় স্পর্শী, সেটা হচ্ছে সূরা হিজরের 49 এবং 50তম আয়াত, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানের এই কনভারসেশনের পরে জাহান্নামের একটা বিবরণ দিয়েছেন যে জাহান্নামের 7টি দরজা আছে, আর প্রত্যেক দরজার অপরাধী ভিন্ন। এসব আলোচনা করে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন যে আমি ক্ষমাশীল দয়াবান প্রভু, আমি তাদেরকে ক্ষমা করতে পছন্দ করি। আমি একদিকে যেমন ক্ষমা করতে পছন্দ করি, আরেকদিকে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি যাকে শাস্তির জন্য ধরবো, শাস্তিটা বড় কঠোর হবে। এজন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের কাছে মাফ চাইতে থাকতে হবে, আর আল্লাহ পাকের কাছে হিসাবের সহজীকরণ চাইতে হবে যে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আল্লাহর কাছে সহজ হিসাব চাও, সহজ হিসাব চাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব করেন আমার। কারণ কি, ওই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, মান্নুকিশা, যার সাথে আল্লাহ রব্বুল আলামিন আর্গুমেন্টে চলে যাবেন, why did you do that, why হয়ে গেলে ওর আর কোনো জবাব থাকবে না, আল্লাহর কাছে কোনো কৈফিয়ত চলবে না, কোনো এক্সকিউজ চলবে না। ইয়া আয়েশা মান্নুকিশা উদ্দিবা, যাকে আর্গুমেন্টে নিয়ে নেবেন আল্লাহ পাক, সে ধরা খেয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে হিসাবের সহজীকরণ চাওয়া এবং আল্লাহর দ্বীন পালনে আনকম্প্রোমাইজেবল, কারোর সাথে কম্প্রোমাইজ নেই। আল্লাহর হুকুম, এখানে কারোর সাথে কম্প্রোমাইজ নেই। একেবারে আপোষহীন হয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের রুচি প্রকৃতি বুঝে সেই অনুযায়ী চলার চেষ্টা করা।
এবং এই ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে সংকোচ না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা হিজরের শেষেই আছে যে আপনি যখন দ্বীন প্রচার করেন তখন যে টিটকারিগুলো হয়, এই টিটকারিগুলোর কারণে যে আপনার মনে একটু ব্যথা আসে স্বাভাবিকভাবে। আমি একজন মানুষ আরেকজনের কল্যাণে কথা বলছে, কোনো স্বার্থ ছাড়া কথা বলছে, কিন্তু ওই মানুষ পাল্টা তাকে ব্ল্যাকমেইল করছে, খারাপ কথা বলছে, মন্দ কথা বলছে, টিটকারি করছে, মানবীয় দুর্বলতা, খারাপ লাগতে পারে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা বলে এটার কারণে আপনার মন যে একটু ছোট হয়, আমরা এটা জানি। আপনি উপেক্ষা করেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আপনার প্রতিপালকের প্রশংসার সহিত পবিত্রতা বলতে থাকেন, সাজদাকারীদের মধ্যে ঢুকে যান এবং মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদতের মধ্যে আপনি লিপ্ত থাকেন। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ পাক এভাবে বলছেন, আমরা তো কোনো হিসাবের মধ্যেই পড়ি না। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন পালনের ক্ষেত্রে মজবুত হওয়ার, একেবারে অবিচল থাকার তৌফিক দান করেন। আমরা যেন গড্ডালিকা প্রবাহে ভেসে না যাই। আজকে পঠিতব্য আয়াতগুলোর মধ্যে আরেকটি আয়াত আছে যেটা খুবই প্রসিদ্ধ, আমরা প্রায় প্রত্যেক খুতবাতেই শুনে থাকি। খুতবার শেষে অনেক মসজিদে তো দেখা যায় যে যখন খতিব সাহেব এই আয়াতটা পড়া শুরু করেন তখন কিছু মুসল্লি দাঁড়িয়ে যায়, অথচ মাসআলা হলো যতক্ষণ পর্যন্ত খতিব সাহেবের খুতবা চলছে ততক্ষণ পর্যন্ত দাঁড়ানো যাবে না। খতিব সাহেব খুতবা শেষ করবেন, নামবেন, তখন সবাই দাঁড়াবেন। প্রত্যেকটা জিনিসের মাসআলা আছে, আর আমরা যদি দুনিয়ার হিসেবে বলি তাহলে বলতে হবে আর্ট আছে। আর্ট হচ্ছে খতিব সাহেব সব শেষ করবেন, তারপর সবাই দাঁড়াবে। এই না যে বাস ও এই তো শেষে চলে আসছেন, দাঁড়িয়ে গেলাম। আয়াতটা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90তম আয়াত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খুতবার শেষে এই আয়াতটা বৃদ্ধি করতে বলেছেন। তিনটা জিনিস করার, তিনটা জিনিস না করার। ইনসাফ করতে হবে, ইহসান অনুগ্রহ করে চলতে হবে, আত্মীয় স্বজনকে দান করতে হবে, অশ্লীল কাজ করা যাবে না, আপত্তিকর কাজ করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। গুরুত্বপূর্ণ 6টা কথা। আল্লাহ পাক আমাদেরকে পঠিতব্য আয়াতগুলোর অর্থ বুঝে, মর্ম বুঝে গভীরতার সাথে আমল করার তৌফিক দান করেন। দাঁড়িয়ে কথা